আসসালামু আলাইকুম সকলকে। আজকে আমরা শিখব কিভাবে ডিসপ্লেতে প্রদর্শিত এরকম টি-শার্ট ডিজাইন করব এবং তা ডিজাইন করে আমরা বিভিন্ন মার্কেট প্লেস থেকে আয় করতে পারবো। এবং চলুন বেশি দেরি না করে আমরা ডিজাইনটি শুরু করা যাক। প্রথমে আমরা শেপ অপশনে গিয়ে শেপটি নিব। শেপটি নেওয়ার পরে শেপটি চিকন করে নিব। এরপরে শেপটি সাইজ দেওয়া হলে থেকে আমরা আরো কিছু শেপ নেওয়ার জন্য আবার এই শেপটি কপি করব, যাতে আমাদের কষ্ট করে সেম সাইজের শেপ বানাতে না হয়। কিছু শেপ আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে প্রতিটা শেপ অ্যাডজাস্ট করে নিব। এর জন্য আমরা গ্রাফ অপশন অন করব। অন করার পরে প্রতিটা শেপ অ্যাডজাস্ট করব। আমাদের আরেকটি শেপ নিতে হবে, এই জন্য আমরা আবারও সেম প্রসেসে আরেকটি শেপ নিলাম। কপি করার পরে এবার আমরা অ্যাডজাস্ট করব। প্রতিটা শেপ আমরা গ্রাফ এর মাপ অনুযায়ী সমানভাবে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট মিডিল থেকে অ্যাডজাস্ট হবে। আমি অ্যাডজাস্ট করতে থাকি, আপনারা দেখতে থাকুন। আর এরকম টি শার্ট ডিজাইনের জন্য আমাদের এই প্লেলিস্টে এখন থেকে টি শার্ট ডিজাইন নিয়ে বিস্তারিত ভিডিও পাবলিশ করা হবে। এই প্লেলিস্টে আপনারা বেল আইকন অন করে রাখবেন, যার কারণে আপনারা টি শার্ট বিষয়ে ভালো ভালো ভিডিও পেতে পারেন এবং আপনারা টি শার্ট ডিজাইন সম্পর্কে সম্পূর্ণ ধারণা পান। টি শার্ট ডিজাইন নিয়ে কোনো রকম সমস্যা থাকলে স্মার্টফোনে টি শার্ট ডিজাইনের জন্য আমাকে আপনারা SMS বা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এরপরে প্রতিটা শেপে কালার দিয়ে দিব। আর কালার দেওয়ার সময় এটা মাথায় রাখবেন যাতে কালারগুলো একেবারে উজ্জ্বল না হয়, মানে লাল যদি হয় জাস্ট লালই না হয়, হালকা আমি দেখেন কালারটা একটু গাঢ় করে দিই, যাতে মনে হয় না এই জিনিসটা মানে আন্দার টাইপ, মানে সম্পূর্ণটাই উজ্জ্বলতা হবে না, হালকা একটু ঝিমানো টাইপ হবে। এরপর প্রতিটা কালার দেওয়ার পরে আমরা শেপগুলো লেয়ার অপশনে গিয়ে মার্জ করে নিব। এরপরে একটি বানানোর পর এটা মিডিলে রাখবো। এরপর আমাদের এখানে একটি PNG অ্যাড করতে হবে। এর জন্য ইম্পোর্ট অপশনে ক্লিক করে আমরা গ্যালারি থেকে একটি ব্যাটের PNG সিলেক্ট করব। আর আমি আগেও বলে রাখছি, সকল PNG এবং সকল ফন্ট যা আমি ইউজ করব সকল কিছু আমি ডিসক্রিপশনে বা কমেন্টে পিন আকারে দিয়ে দেবো। এরপরে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নিলাম। ইরেজ কালার অপশনে গিয়ে হোয়াইট কালার ইরেজ করার পরে খানিকটা কিছুটা এরকম দেখাবে। এরপরে কালারটা আমরা একটু ব্ল্যাক করে নিছি এবং সকল কিছু করার পরে এটা অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করার পরে এটা লক করে দিব। এরপরে আমরা টেক্সট অপশনে যাব। টেক্সট অপশনে গিয়ে ডবল ক্লিক করলেই আমরা এডিট অপশনে চলে যাব। এরপর এডিট অপশনে লিখব ব্যাট। লিখে ওকে করে দেব। এরপর আমাদের লেখাটা একটু বড় করে ফন্ট সিলেক্ট করতে হবে। আমরা এখানে যে ফন্টটা ইউজ করব এটা হচ্ছে হ্যালোউইন ফন্ট, মানে হ্যালোউইন ফন্ট। ক্রোমগস্ট এই ফন্টটা ইউজ করছি আমরা। সকল ফন্ট এবং সকল কিছু আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এরপরে শ্যাডো এবং কালার আমরা ঠিকঠাক করে নিব। এরপরে শ্যাডো দিব আমরা। আপনারা আপনাদের ডিজাইন মোতাবেক দিবেন।
যাতে এটা রিয়েলিস্টিক লাগে। আমি সকল কিছু অ্যাডজাস্ট করে নিয়ে আপনারা দেখতে থাকুন। এরপর টিক করে দেবো। টিক করে দেওয়ার পর আমি যতক্ষণ অ্যাডজাস্ট করতে থাকি আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এরপর টেক্সটটি সিলেক্ট করার পর লেয়ার অপশনে গিয়ে আমরা সকল কিছু লক করে দেবো। লক করে দিয়ে মার্জ করে একটি বানাবো। এরপর বানানোর পরে আমাদের ডিজাইনটি রেডি। এরপর এই ডিজাইনটি আমাদের একটি মকআপের উপরে বসাতে হবে। টি শার্ট মকআপের উপরে আমাদের বসাতে হবে। টি শার্টের মকআপের ব্যাকগ্রাউন্ড ছিল হোয়াইট, আমরা এটা ইরেজ করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ড ইরেজ করার পরে আমাদের টি শার্টের মকআপটি লক করে দিয়েছি। লক করার পরে টি শার্টের মকআপের উপরে ডিজাইনটি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে বসা দিতে হবে। আর আমাদের এই প্লেলিস্টে এখন থেকে টি শার্ট নিয়ে বিস্তারিত ভিডিও আসবে এবং কিভাবে আমরা টি শার্ট ডিজাইন করে মার্কেট প্লেস থেকে ডলার আয় করতে পারবো সেই সকল ভিডিও আসবে। আমাদের 3 নম্বর ভিডিও হবে কিভাবে আমরা মার্কেট থেকে আয় করব। এই সকল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলে এরপরে আমাদের ডিজাইনটি এর পিছনে মকআপটা যদি আমরা কোনো বায়ারদের দেখাই তাহলে বায়ারদের কাছে একটু আকর্ষণীয় করার জন্য আমরা ডিজাইনটার মকআপটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি, মানে কিভাবে দেখতে আকর্ষণীয় হবে এবং সুন্দর লাগবে দেখতে সেরকমভাবে আমরা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আপনারা এরকম ভিডিও পেতে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনটা অন করে রাখবেন। এরপরে আলটা সিলেক্ট করে আমরা ডিজাইনটি ডাউনলোড করে নেব।